আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকা সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ। প্রশংসা বলতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার। সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা, তাই শুকর আদায় করছি। সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টির ওসিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সমস্ত সৃষ্টি তার জীবন ধারণ করার জন্য, সুস্থতার জন্য যত নিয়ামত দরকার আছে সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা, বন্টনকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আত্মার হোক, দেহের হোক, মনের, আত্মার, দেহের যত চিন্তা চেতনার মধ্যে যা কিছু আছে সমস্তই আল্লাহর জন্য একটা বান্দার হওয়ার কথা, যেহেতু তিনি স্রষ্টা। কিন্তু যে বিধান আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই বিধানের মধ্যে বারবার তিনি নিজের সাথে সম্পৃক্ত করছেন নিজের বন্ধুকে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার গোলামি করলে চলবে না, আমার রাসূলের গোলামি করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত জায়গায় বন্ধুকে জুড়ে দিয়েছেন অবিস্মরণীয় করে রাখার জন্য, এবং তার স্মরণকে সমুন্নত করবেন সেই ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই সমুন্নত করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের নাম মোবারকের পাশে বসিয়ে দিলেন বন্ধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা স্বাভাবিক একটা জন্মদিনের ঘটনা নয়। একটা ব্যক্তির যদি হয়, আমাদের মধ্যে যত জানা আছে পৃথিবীতে যত মানুষের জন্মদিন আমরা পালন করি, তার জন্মদিনের সময় কিন্তু কোনো প্রতিভার বিকাশ দেখা যায় না। মৃত্যু দিন যখন পালন করি তখন জন্মদিনকেও টেনে আনা হয়। জন্মের সময় কেউ কোনো প্রসিদ্ধি লাভ করে এমন নজির কোন আদম সন্তানের মধ্যে কেউ দেখাতে পারবে না। সঠিক নাকি বুঝতে পারেন না আমার কথা? সবাই বুঝছেন? এমন একজন আদম সন্তান পাওয়া যাবে না যে জন্মের সময় সে প্রসিদ্ধি লাভ করেছে, খ্যাতি লাভ করেছে, মানুষের শ্রদ্ধাভাজন হয়েছে, মানুষের ভালোবাসার পাত্র হয়েছে, স্মরণীয় বরণীয় হয়েছে, এরকম একজনও দেখাতে পারবেন না। হ্যাঁ, তার মধ্যে আল্লাহ তাআলা নিজে কালামে পাকে, কোরআন মাজিদে যেসব ঘটনা উল্লেখ করেছেন তার মধ্যে দিয়েছেন। হাফেজ সাহেবরা আয়াত ভালো বলতে পারবেন। সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সম্বন্ধে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আছে। সেখানে ইয়াউমা ওয়ালাদাত, জন্মের কথা সেখানে বলা আছে। সেখানে আল্লাহ তাআলা সেই শিশু নবীর মাধ্যমে সেই কচি মুখে উচ্চারণ করে দিচ্ছেন, যেটা অস্বাভাবিক। সেখানে কুলের সন্তান কথা বলে, এটা কি স্বাভাবিক কথা? এটা হতে পারে না। যখন ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে তারা জানতে চাইলো যে তোমার তো বিয়ে হয় নাই, তুমি তো
তো ভালো ঘরের মেয়ে, তোমার এই সন্তান কোত্থেকে আসলো? উত্তরটা কি মা দেবে? তাই তো দেওয়ার কথা, কিন্তু উত্তর তো মাকে দিতে বলেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন সেই সন্তানকে দিয়ে। দিয়েছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা জানেন কাকে কোন কতটুক সম্মান দিবেন, কখন থেকে কাকে নবী করবেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে শিশু কোলেই নবী বানিয়ে দিয়েছেন। যারা বলে 40 বছর গেলে নবুয়ত পায়, এই কথা সঠিক নয়। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন নবীর তুলনা হতে পারে না, কোন মানবের তুলনা হতে পারে না, কোন সৃষ্টির তুলনা হতে পারে না। তাহলে সেখানে আল্লাহ তাআলা কেন এগুলো করেছেন? দেখিয়ে দেওয়ার জন্য যে আমার বন্ধুর সাথে তুলনা করতে যেও না, আমি পারি। কুদরত, মহা কুদরতের অধিকারী। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ অ্যাবসলিউটনেস, যে সর্বময় ক্ষমতা, সর্বময় ইচ্ছা, সর্বময় প্ল্যানিং, সর্বময় সেটাকে ইমপ্লিমেন্টেশন, সব আল্লাহর ইচ্ছায়। আল্লাহ সেই জিনিসকে, সেই সার্বভৌমত্বকে নিজের জন্য রেখেছেন। আর কি করেছেন? প্রথম জমানার থেকে আল্লাহ নিজের যেই বন্ধু এখনো আসেননি সশরীরে, যিনি এখনো অস্তিত্ববান নন সশরীরে, সেই বন্ধুকে সেই সৃষ্টির প্রথম থেকে রেখেছেন। সমস্ত কাহিনীতে, সমস্ত ইতিহাসে সব সময় রেখেছেন। তাই রূহের জগৎ থেকে আমাদের ইতিহাস শুরু করতে হবে। এই বললেও ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ও কুনতু ফিল আমায়, আমি এমন একটা অবস্থানে ছিলাম যেন নহে আলো নহে আধার। আলো নাই, আধার নাই, এর অর্থ কি? স্থান নাই, কাল নাই, অবস্থা নাই। সেখানে কোন রকমের রাতের যে অ্যাকশন, রাতের যে কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সেখানে অনুপস্থিত। দিনের যে বৈশিষ্ট্য সেগুলো অনুপস্থিত। এই হাদিস শরীফের এই একটা শব্দ বুঝতে মুহাদ্দিস সাহেবরা ঘামিয়ে পড়েন। এই পর্যন্ত আমি যত সংক্ষেপে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলালেন, এরকম সংক্ষেপে আমার উস্তাদদের কাছ থেকে আমি শুনতে পাই নাই। আলহামদুলিল্লাহ, এমন একটা অবস্থান, যেই অবস্থানে একমাত্র আল্লাহ তাআলা, যেই অবস্থানে একমাত্র বন্ধুকে রেখেছেন। তারপরে সেখান থেকে কি অবস্থা হয়েছে, কত কাল গুজরে গেছে কেউ জানে না। সেখানে কোনো নাম ছিল না। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলতে পারছি কালামে পাকে, তাও তো এই সৃষ্টির কত হাজার বছর আগে কালামে পাক কোরআন শরীফ, কত 50,000 বছর আগে। আপনারা মনে করতেছেন 50,000 বছর একটা যুগ করে দিয়ে আমরা অতদিন পিছিয়ে যাই না কেন? তাইলেই তো আমরা সনটা পেয়ে যাব। জি না, এই জগতের আর ওই জগতের সময়ের তারতম্য এতটা যে কমপক্ষে 50,000 বছর একদিনে হয়। কতদিনে একদিন হয়? কতদিনে, কত বছরে? 50,000 বছর এই দুনিয়ার সময়ে আখিরাতের একদিন হয়। এই সময়টা আগেও ছিল, শেষেও থাকবে। মাঝখানে যে একটা সময় আমাদের জন্য, এই জগতের জন্য, জগৎবাসীর জন্য এসেছে, এই সময়টা
ওই একদিনকে 50,000 গুণ দিয়া ভাগ করলে, যে 50,000 ভাগ করলে যা হবে, তাহলে কোরআন শরীফ, যখন কোরআন শরীফে এই কথাগুলো আছে, তাইলে বুঝতে হবে যে আমাদের সৃষ্টির তো খবরই নাই। তখন রূহের কোন অস্তিত্ব যখন নাই, তখন বন্ধুর অস্তিত্ব আছে। আলহামদুলিল্লাহ। আমরা সেখানে আল্লাহ তাআলা কেন এত দীর্ঘকাল গোপনে রাখলেন? এই গোপনে রাখার কারণটা কি? আল্লাহ তাআলা কি কারো কাছে কৈফিয়ত দিতে রাজি আছে? না। কৈফিয়ত চাওয়ার অধিকার আছে কারো? না। কিন্তু আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তিনি নিজের ইতিহাস নিজে বলেন। কথাগুলো খুব সংক্ষেপে মনে রাখতে হবে। আমরা কারো ইতিহাস পড়ি কারো বইয়ের মাধ্যমে, কোন লেখক ঐতিহাসিকের মাধ্যমে, অথবা তার মুরব্বী অথবা তার যারা বয়োজ্যেষ্ঠ তাদের মাধ্যমে, অথবা যারা তার থেকে উপকৃত বা তার সন্তানাদি অথবা তার ছাত্র, তাদের কাছ থেকে আমরা কিছু কিছু জানতে পারি। আর এখানে তিনি নিজে বলছেন, তিনি নিজের ইতিহাস নিজে বলেন। এই আবার কেমন কথা? নিজের ইতিহাস নিজে বলতে পারে কেউ? আমি এই ছিলাম এই ছিলাম। আল্লাহ বলেন যে তোমরা কি আশ্চর্য মনে করতেছ? আমি যে কোরআন শরীফে বলেছি যে যখন হস্তি বাহিনী এসেছিল তখন কি আমার বন্ধু ছিল না মনে করছো তোমরা? তাই যদি হইতো তাইলে আমি কেন বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আলাম তারা, আপনি কি দেখেন নাই তখন? কি বলতেছেন? আপনি দেখেছেন কি ঘটনা আমি ঘটিয়েছিলাম সেই হস্তি বাহিনী, সেই যারা আব্রাহার সেই মনস্কাম পূরণ হতে দেই নাই, ঠিক না? তাইলে এই দুনিয়ার যত ঘটনা আছে তার আগে সমস্ত ঘটনার সাক্ষী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাহা কিছু বলেন সব কিছুর সাক্ষী আল্লাহর বন্ধু। আর কেউ সাক্ষী দিতে পারে না, কিন্তু আল্লাহর বন্ধু সাক্ষী দিতে পারে। সাক্ষী দেওয়াটা কি আন্দাজে বলার নাম সাক্ষী? আন্দাজে বললে সাক্ষী হয় কখন? সাক্ষ্য দেওয়া হয় কখন? দেখে শুনে সজ্ঞানে। যখন সজ্ঞানে দেখে শুনে বলে সাক্ষী দেয়, সে সাক্ষ্য দেয়, তখন সে সাক্ষী হয়, তাই কিনা? তাইলে আল্লাহ তাআলাও প্রমাণ করতেছেন আমার বন্ধু সাক্ষী কিন্তু ঠিক। আমি তো বলে দিলাম আপনার কি সেই, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখেছেন আমি কি করেছি, এই সময় কি করেছি, ওই সময় কি করেছি, আমি মুসার ফেরাউনের সাথে কি করেছি, আমি সাদ্দাদের সাথে কি করেছি, হামানের সাথে কি করেছি, কার সাথে কি করেছি, সব তো আপনার দেখা। আপনি কোনখান থেকে ইতিহাস শুরু করবেন বলেন? 1300 বছর আগে, 1400 বছর, 1500 বছর আগের থেকে শুরু করবেন? তাইলে তো ইতিহাস হবে না। সেই ইতিহাস একটা খানিক, একটা ক্ষণের মতো যেরকম হবে, একটা বিন্দুর মতো যেরকম হবে সেরকম হবে, এর চেয়ে বেশি হতে পারে না। তাইলে এই ইতিহাস আসতে হবে সৃষ্টির শুরুর থেকে নয়, শুধু সৃষ্টির আগে কি প্ল্যানিং ছিল আল্লাহ তাআলার, কাকে নিয়ে, কাকে নিয়ে স্বপ্ন, কাকে নিয়ে এই মায়া, কাকে নিয়ে ভালোবাসা, তখন থেকে শুরু করতে হবে। তাই আমরা কি করে বুঝবো আমরা কি ছিলাম তখন? না। তাই বলে কি আমরা বুঝবো না? আমরা যদি না বুঝি, দুইজনের খেলায় যদি দর্শক না থাকে তাহলে খেলা জমবেই বা কেন? আজকে এই খেলার আনন্দ কি আছে? আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা এমন অ্যাসেম্বলি করবেন, যেটা কি বলে কিয়ামতে, সেটা কি বলে
হাসর মাহশার, রোজ মাহশার। মাহশার মানে কি? যেখানে সবকে গ্যাদার টুগেদার, সবাইকে একত্রিত উপস্থিত করা হবে, একসাথে উপস্থিত হবে। আদম আলাইহিস সালামের থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আছে, জিন ইনসান আছে, সবাইকে একসাথে এক প্ল্যাটফর্মে সবার সামনাসামনি থাকবে। তাইলে সংখ্যা কত হবে আন্দাজ করা যায়? খুব ছোট্ট একটা মাঠ, তাই না? বুঝতে হবে যে না, আল্লাহ তাআলার এই যে মহাকুদরত, এই কুদরত কি করতে পারে আর না পারে। সেই জন্য আল্লাহর প্রশংসার একটা তাসবিহ আছে, সুবহানা মান লা ইয়ালামু কদরাহু গায়রুহু ওয়ালা ইয়াবলুগুল ওয়াসিফুনা সিফাতাহু। আল্লাহ তাআলা পবিত্র, মান লা ইয়ালামু কদরাহু গায়রুহু, যার কুদরত আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ বুঝতে পারে না, কেউ অনুধাবন করার সক্ষম নয়। তাহলে ওয়ালা ইয়াবলুগুল ওয়াসিফুনা সিফাতাহু, আল্লাহ তাআলার যত প্রশংসা আছে, এই প্রশংসা করার, প্রশংসা জানার সেই জগতে কেউ বুঝতে পারে না। অতএব সেখানে দেখার সুযোগ নাই, বুঝার সুযোগ নাই, প্রকাশেরও সুযোগ নাই। কেউ প্রশংসা করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার প্রশংসা করার ক্ষমতা একমাত্র আল্লাহর বন্ধুকে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন জগতে আর কেউ নাই, একমাত্র তিনি আর তিনি, তিনি আর তিনি, তিনি তার, তিনি তার। এই অবস্থানে যখন, সেখানে কোনো নাম ছিল না, সেই সৃষ্টির পরে প্রেমের আবেগ তেমনটি হয়ে থাকে। সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে ৭০,০০০ এক সেজদায়। এই দুনিয়ার সীমানায় হিসাবে নয়, এই সীমা, এই অঙ্কটা দুনিয়ার দিনের হিসাবে করা যাবে না। ৭০,০০০ বছর আখিরাতের সময় অনুসারে ৭০,০০০, যার একটা দিনের সমান হলো ৫০,০০০ বছর। বুঝে আসছে কথা? তিনি সেজদায় আছেন, ডুবে গেছেন, মিশে গেছেন, বিলীন হয়ে গেছেন। কি পেয়ে গেছেন? আবার অস্তিত্ব আসলেন। সেখানে আপনি রসগোল্লা যদি নাম দেন, এই গোল্লাটা রসের মধ্যে থাকলে যদি রসে ভরপুর হয়ে যায়, এখানে কি রসগোল্লা রস ঢুকে নাই বলতে পারবেন? তার নাম কি রসগোল্লা? তার নাম ঠাসাগোল্লা। এটার মধ্যে কিছু ঢুকে নেই। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহর প্রেমে যিনি ডুবে গেছেন, সে তো প্রেম ছাড়া তো আর কিছুই, কোনো রং লাগেই নাই, প্রেমের রঙেই লেগে গেছে। রঙে আপনি কতক্ষণ ডুবে রাখেন? আর যে ৭০,০০০ বৎসর ডুবে থাকলেন, সেখানে রং না লেগে আর উপায় কি আছে? এই জন্য সিবগাত আল্লাহ, কোরআন শরীফে একটা কথা আছে, সিবগাত আল্লাহ, আল্লাহর রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের যে উত্তম রং আর কি হতে পারে? এই রঙে যখন রঙিন হয়ে যায়, এই রংটা যখন পুরাটাই জজ করে নেয়, চুষে নেয়, সমস্ত কিছু যখন নিজের মধ্যে নিজে নিয়ে নিতে পারে, তখন রঙের আর অন্য ওই পাত্রের বলতে কিছু থাকবে না। সমস্ত, যেহেতু আল্লাহ নিজের রংকে নিজে প্রকাশ করবেন না, নিজের মাধ্যমে প্রকাশ করবেন না, তাই আল্লাহ সেই মায়াকে, সেই প্রেমের রং দিয়েছেন, সেই রঙেই রঙিত হতে হবে। তাই সেখানে যেমন এটা মায়ার নূর, মায়ার নূর, প্রেমের নূর, এই নূরকে তারপরে সৃষ্টি করলেন, নাম দিলেন। সৃষ্টি করলেন মানে এর মধ্যে যত কিছু অ্যাডজেক্টিভস আছে, যত কিছু কম্পোনেন্টস আছে, যত কিছু দেওয়া যায়,
আপনি পিঠা বানাইতে তো শুধু কেবল গুড় দেন তা তো না, এটার মধ্যে নারিকেল দেন, আবার এলাচি, দারচিনি, লবঙ্গ এই সবগুলো তো দেন। সবাই কি দেয় না? তাহলে বুঝতে হবে যে সেরকম জানে, যে স্বাদ ভালো জানে, সে স্বাদ করতে জানে, সে কিন্তু এরকম পাকশী হবে, সে তৈরকারী হবে। তো আল্লাহ কি কম তৈরকারী নাকি? যে নাকি রাস্তা ঘাটে এই ঘাসের মধ্যে আপনার নানান ফুল দিয়ে দিছে, এই পাশের ফুলটাই ওইটার সাথে মেলে না, এটা এক রং তো ওইটা আরেক রং, এইটার এক সুবাস তো ওইটা আরেক সুবাস, এটা দেখলে চোখ জুড়ে যায়, ওইটা দেখার মতো সময়ই হয় না, আবার ওইটার দিকে দেখলে নিজেকে হারিয়ে ফেলে। প্রজাপতি, হায় রে কেমন নকশাওয়ালা আল্লাহ, যে এমন পয়সা পয়সা তুলিতে কেবল আঁকতেছে, কত প্রজাপতি আর কত নকশা। আগেকালে আমার উস্তাদ বলতেন, এই ফেনেরি ফাজিলপুরের মাওলানা আলী আজম সাহেব রহমতুল্লাহ আলী, ওনাকে আমি নিজ হাতে কবরে রেখেছি। এই প্রথম জীবনে আমি আমার একজন উস্তাদকে কবরে রেখেছি আলহামদুলিল্লাহ। উনি বলতেন যে আরে যখন আমরা ছাত্র অবস্থায় লাকসাম গেলে, কত লাকসাম কত বাত্তি, এই বুঝছেন নি কথা, কত লাকসাম কত বাত্তি, লাকসাম কয়টা আসলে বাত্তি কতটি অনেক, এখন কত লাকসাম কত বাত্তি, কত লাকসাম করে নিয়েছে, কত বাত্তি কি করছে, কত লাকসাম বানায় ফেলছে। আল্লাহ তাআলার রং কি জিনিস এটা বোঝার ক্ষমতা কি আমাদের আছে? আমাদের যদি আল্লাহ তাআলা নিজের রঙের প্রশংসা করতেছেন, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, মিনাল্লাহ মনে রাখ, এগুলো আলেমদের জন্য সহজ বুঝতে, গ্রামার বুঝতে, কথা বুঝতে। এই জন্য যারা যেই জ্ঞানে, আমি যদি উচ্চাঙ্গ সঙ্গীত শুরু করি, যারা উচ্চাঙ্গ সঙ্গীত বুঝে না তারা সবে আস্তে আস্তে উঠে যাবে, এইসব এই কি জানি করে, বোঝার দরকার নেই। মাশাআল্লাহ, এই সময় নষ্ট করার দরকার নেই। আর যে বুঝে এখন একটু থাক, যতক্ষণ থাকতে পারে, ঠিক নেই? এই রং যদি কারো দেখার ইচ্ছা হয়, তাহলে দেখতে তো পাবে যেখানে রংটা লেগে গেছে একটা। আমরা কিন্তু জীবনে আল্লাহ বলছেন তোমার বিবেককে তুমি কাজে লাগাও। আপনার রং দুই প্রকার পর্যন্ত, একটা হলো কাঁচা রং, একটা হলো পাকা রং, ঠিক আছে কিনা কথাটা? কিন্তু কাঁচা রং যদি কোনো কাপড়ে লাগে, এটা পাইকে যায় কিনা, উঠেনি ওইটার থেকে। আরে এটা আসলো কাঁচা, কিন্তু আরেকটা সাদা কাপড়ে লেগে এখন এটা পাকা রং হয়ে গেছে, ওইটার থেকে আর উড়ান যায় না, হয় কিনা? তাহলে বুঝতে হবে যে এই খেলাটা আল্লাহ তাআলা যে কি জিনিস কেন খেলেন, এই আর এই জগৎটা বানানো হয়েছে এখানে ট্রেডিং এর জন্য, আমরা যেন বুঝ শক্তি বাড়াই, আমরা যেন এই জন্য আফালা তাআকিলুন, তোমরা কি, তোমাকে কি আকল দেই নেই আমি? আসেনি আমার বাংলা হইতেছে নি হুজুররা, আফালা তাআকিলুন বলা হয় না, আফালা ইয়াতাদাব্বারুন, আরে তোমাকে যে আকল দিছি, তোমরা কি এটা একটু খাটাও না, একটু চিন্তা করো না, একটু গবেষণা করো না, একটু ফিকির করো না? আফালা ইয়াতাফাক্কারুন, করে কিনা? এবং জিকিরের চেয়ে ফিকিরের মর্যাদা কত গুণ বেশি। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা, 60 বছর অথবা 70 বছর ইবাদতের চেয়েও বেশি উত্তম এক মুহূর্ত থেকে 1 ঘন্টা পর্যন্ত ফিকির করা, ধ্যান করা, গবেষণা করা, এত মর্যাদা। তাই তরিকা আহমদিয়ার মধ্যে এই জিকির ফিকির এমন একটা অবস্থানে নিয়ে যায়, মহাশূন্যতে নিয়ে যায়, খলার জগতে নিয়ে যায়, শূন্য জগতে, সেখানে অনুপরমাণুর জগতের একটা বিশেষ মহাজগৎ আছে, একটা বিন্দুর মধ্যে সিন্ধু রয়ে গেছে, একটা যেটা চোখে দেখা যায় না, সেখানেও অগণিত মহাজগৎ রয়ে গেছে। এগুলো দুনিয়াতে বুঝার জন্য আল্লাহ দিয়েছেন, আখিরাতে গিয়ে দেখার জন্য নয়, এটা ভুল। এই দুনিয়ায় অর্জন করার জন্য দিয়েছেন। তাই মানুষ প্রমাণ করে দিতে পারে যে আমি এই মুহূর্তে এখানে আছি, আবার 2 ঘন্টা পরে আমি আরেক জায়গায় আছি। যদি জিজ্ঞেস করে এখন কোথায়, আমি এখন
ঢাকার আর বাংলাদেশের বাইরে। এই 3 ঘন্টা আগেও তো দেখলাম আপনি কথা বললেন, তখন বলছেন ফেনী মাহফিলে। এখন বাংলাদেশের বাইরে মানে কি? বাংলাদেশের বাইরে 3 ঘন্টার মধ্যে যাওয়া যাবে কিনা? যায়। তাইলে বোঝা গেল আমি তো সিঙ্গাপুর চলে গেছি, চিকিৎসার জন্য গেছি, বড় ডাক্তারের কাছে গেছি। তাইলে কি হলো? এটা কি মিথ্যা বলছি আমি 3 ঘন্টা আগে তো ঢাকা বিমানবন্দরে ছিলাম, আবার তারপরে দেখি 3 ঘন্টা সিঙ্গাপুর বিমানে বন্দরে। ঠিক কিনা? কোনটা মিথ্যা? একটাও মিথ্যা না, সব সত্য। ঠিক? যদি তাই হয়ে থাকে, এই আমাদের জ্ঞানের জগৎটাকে এই চর্চা করতে হবে। এই নূর, এলম হলো নূর। এই নূর পাবে কোত্থেকে? এই নূর বানানোই হয়েছে মায়ার নূর, দয়ার নূর, জ্ঞানের নূর। হ্যাঁ, সেই রং সমূহের নূর, সেই আল্লাহর রং, সমস্ত কিছু নূরে নুরানি করে রাখা হয়েছে। এখন যার খুশি তুমি সেখানে ছাপ দাও, যার সময় নিজেকে রঙিয়ে নাও, যার খুশি তুমি সেখানে ডুবে যাও, অনাদি অনন্ত কালের জন্য ডুবে যাও। উভর না ফির জো ডুবা দরিয়ায় মারিফত মে। যে আল্লাহর মারিফতের, আল্লাহর সেই গুপ্ত সেই দরিয়ায়, মহাসমুদ্রে যে ডুব দিয়েছে, সে জীবনে আর উঠতে চায় না। আমাদের জন্য আমি কোন দিয়ে শুরু করতে বলেন? আজকে আমাদের আল্লাহ বন্ধুর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রূপে যদি বলেন, তাহলে মানব রূপে এত বছর হয়েছে। আপনি এখন মানব রূপে বললে কি হবে? তাহলে বোঝা গেল যে নিশ্চয়ই আরেকটা রূপ ছিল। আমি যখন মানব রূপ বলবো, আপনি যে অস্বীকারী আসল রূপ, আপনিও তো বলেন মানব রূপে দেখছি। আরে মানব রূপে যে আবু জেহেল, আবু লাহাব, সবাই তো কাফেররা দেখছে, কিন্তু ইমানের রূপে তো দেখে নাই। ইমানের রূপ তো আবু বকর দেখেছেন, সিদ্দিক আকবর দেখেছেন, হযরত ওসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। তারা দেখেছেন। সেই নূরের রূপ যদি দেখতে হয়, তাহলে সেই মহব্বত তো আনতে হবে। সেই মহব্বত আনতে হবে, সেই প্রেম ভক্তিতে মজে যেতে হবে, সেখানে ডুবে যেতে হবে। আর তখন আর কিন্তু একটা নাম হয়ে যাবে অনেক কিছু। আল্লাহর এমন ওলি আছে যাদের বলে মজ্জুব। মজ্জুব বলে না? মজ্জুব ফকির বলে কিনা? মজ্জুব অর্থ কি? যারা জাজ, যেমন ব্লটিং পেপার হয়, যে সমস্ত চুষে নেয়, যেমন এরকম ভাবে রসের মধ্যে সমস্ত রস চুষে নেয়, যেমন সেই মহব্বতের রস, সেই ডুবাই হলো। সেখানে নিজেকে হারিয়ে ফেলে, তখন তাদের দুনিয়ার হিসাবপত্র বুঝে না, আরেক হিসাবে চলে। এই জন্য বলা হয় মজজুব। তাদের উপরে শরীয়তের হুকুম থাকে না। শরীয়তের হুকুম স্বাভাবিক লোকের জন্য। যখন তারা এই অবস্থানে থাকে না, তাদের জন্য শরীয়তের হুকুম আসবে না, এবং শরীয়তের জন্য আল্লাহ তাআলা ধরবে না। আপনি বাচ্চারে কি শরীর বলবে যে এই বাচ্চা 2 দিন হয়ে গেছে, জন্ম হয়েছে, তুই কেন নামাজ পড়ছ নাই? বলবেনি? নাকি ফেরেশতারা লেখা শুরু করে দিয়েছে? না, খাতা খোলা হবে না। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট সময় যখন অর্ডার হবে, হুকুম হবে, তখন থেকে খাতা খোলা হবে। এর আগে আমলনামার কোনো খাতা নাই। মজজুবের খাতা বন্ধ হয়ে যায়। যাক, এর আরেকটা অসুবিধা আছে, যে যত আস্তে আস্তে কাপড় শেষ খুলে ফেলতে পারে, সে বড় ফকির হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাও আবার মনে রাখার কোনো ধারণা করার কোনো উপায় নাই। হ্যাঁ, না জানি কার মধ্যে কি আছে, এই একখান শয়তানি নুস্খা আছে, এটারে কি বলে? প্রেসক্রিপশন। বলে না জানি কার মধ্যে কি আছে, কাপড় যখন নাই, নিশ্চয়ই সবচেয়ে বড় কিছু। নাউজুবিল্লাহ। না, মানদণ্ড শরীয়ত। সে আল্লাহর যত বড় ওলি হোক, মজ্জুব, তার কিছুই হিসাবে আনা হবে না, তাকে ফলো করা যাবে না। ফলো করতে হবে যে হুশে আছে, যে হুশে থেকে হুশে বান্দাদের পরিচালনা করবে,
গাইড করবে, মুর্শিদ হবে, সেই ওলি যার ওলি যেই বেলায়েতের কাছে পাবে, সেখানে সেই মহব্বতের জোশ, সেই রহমত, মায়ার, দয়ার রং খুঁজে পাবে। সেখানে গেলে সেই জন্য শরীয়তের সম্পর্কটা, এই কারণেই শরীয়তের খেলাফ কোনো কিছু দেখলে সেখান থেকে গ্রহণ করা নিষেধ। আপনি পিপাসা লাগছে তাই বলে এখানে পচা পানি খাবেন না, একটু খেয়ে লই। আরে হ্যাঁ, মরে যাওয়ার সময় মরা গরুর গোশ খাওয়ান জায়েজ আছে, অতটুক যতটুক খাইলে জীবনটা বাঁচ। কিন্তু আপনারা দিলে পানি খাবেন আপনি? এই পচা নর্দমার পানি খাবেন পিপাসা নিবারণের জন্য, না সবর করবেন? সবর করতে বাস্তব জীবনে আসেন। আল্লাহ কোরআন শরীফে বান্দার সাথে কথা বলে, আপনি সেইভাবে কথা বলেন না কেন আল্লাহর সাথে? আল্লাহ দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহর কথাগুলো কত মায়াময়, কত প্রেমের আলাপ। কোন লোক এরকম বহু মা বাপ আছে যারা নাকি লেখাপড়া জানে না, সন্তান যখন চিঠি পাঠায় তখন যে পারে তার কাছে নিয়ে যায়, বাবা আমার ছেলে চিঠি পাঠাইছে, একটু পড়ে শোনান না আমারে, বলে কিনা? এদিক দিয়ে মাস্টার সাহেব পড়ে, ছাত্র পড়ে, কিন্তু মা বাবার চোখ দিয়ে পানি করে। কিন্তু মাস্টার সাহেবের চোখ দিয়ে পানি করেনি, কারণ মাস্টার সাহেবের সাথে এই চিঠির ভাষার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু সে পড়তে জানে না মা বাপ, ওই যে সন্তানের সাথে তার নারীর সম্পর্ক, জন্মী রক্তের সম্পর্ক, সেই মায়ার সম্পর্ক, তাই তার স্নেহ, সমস্ত দয়া, মায়া, সব কিছু অনুভূতি একসাথে কাজ করে। সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ফিলিংস, অনুভূতি। অনুভূতি যার নাই তার শরীয়ত নাই, অনুভূতি যার নাই তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কাপড় দরকার নাই, কিচ্ছু নেই। তাহলে অনুভূতি, এই অনুভূতি যার মধ্যে আছে তার কিন্তু, আমি তো শীত গ্রীষ্ম বুঝি, আমি তো তিতা মিঠা বুঝি, কিন্তু আল্লাহর প্রেম কেন বুঝি না? আল্লাহর বন্ধুর প্রেমই যে সবখানে বিরাজমান, আমি কেন বুঝতে চাই না? আল্লাহ যখন তিতা মিঠা বুঝছিলা, খুব ভালো ভালো খাবার এটাও বুঝো, খারাপ খাবারও বুঝো, হ্যাঁ, শীত গরম বুঝছো, তো প্রেম বোঝো নাই কেন? জবাব দিতে পারবে কেউ? কোন ক্ষমতা আছে না। আল্লাহ তাআলার কুদরত এমন, যে কুদরত আল্লাহ তাআলা, এই বললাম না, একটা মহাসাগরকে, কোটি কোটি মহাসাগরকে একটা বিন্দুর মধ্যে ভরে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের ভাণ্ড মনে হবে যে এই যে একটা দেহ, তার মধ্যে আবার হুজুররা বলেন, মুর্শিদ কেবলা বলেন যে বাম দিকের ফোঁটা 2 আঙ্গুল একটা হলদে নুরানি গোশতের টুকরা আছে, অথবা সেখানে একটা এমন কিছু আছে যেটার নাম কলব, যেটার নাম কলব, সেটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, আবার আল্লাহর যারা আছে তাদের সাথে সম্পর্ক করা যায়, আল্লাহ সম্পৃক্ত যা আছে সব সম্পর্ক করা যায়, আল্লাহর সমস্ত বান্দার সাথে সম্পর্ক করা যায়, আল্লাহর সমস্ত সৃষ্টির সাথে সম্পর্ক করা যায়। এমন একখান জিনিস আছে, এটা বিশ্বাস হবে? চোখে দেখায় বিশ্বাস করাইতে পারবে কেউ? পারবে না। এটা বিশ্বাসের সাবজেক্ট, এটা ইমানের সাবজেক্ট, এটা না দেখে বিশ্বাস করতে হবে। সেই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম কথা কোরআন শরীফে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম কথা। না দেখে তোমাকে বিশ্বাস করতে হবে, আমি আছি, আমি সর্বত্র আছি। তুমি অচেতন, আমি কিন্তু চেতন। তুমি বুঝো না তোমার কোথায় মঙ্গল, তোমার অমঙ্গল, আমি বুঝি। আমি তাই তো মার মধ্যে একটু দিয়ে রেখেছি, তাই মা কি করে, ভিজার মধ্যে শোয় আর তোমার শুকনায় শোয়। মার মধ্যে একটু মাত্র দিয়ে দিছি, তার কারণেই মা জাগ্রত থাকে। যতক্ষণ বাচ্চা বড় না হয় ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা সব দিতেই থাকে। আরে কোলে উঠলেও বুকে লাথি মারে। বাচ্চা তো এমন অবুঝ,
মা তো সেটাকে কি মনে করতে হবে, সে তার লাঠিটা মজা লাগছে। বাচ্চার লাঠি যদি মার কাছে মজা না লাগে, তাইলে তো ঠেঙে ধরে একটা ঢিল মেরে ফেলাই দিব, দুই ঠেং ধরে ছিঁড়ে ফেলাই দিব, ভাবি কিনা? যেই কষ্ট দিয়েছে প্রসবের সময়, এইটা যদি সে তার মনে থাকে, তখন এই বাচ্চাটা দেখা মাত্র ফেলে ফেলতে দেবে না? বদলে গেছে, বদলে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই মায়ার রূপ নিয়ে গেছে, সেই প্রেমের রসের সিক্ত হয়ে গেছে, সব ভুলে গেছে। একটু যখন চেহারার দিকে দেখেছে, সব দুঃখ শেষ। এই যদি হয়, তাহলে আমার আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহ একটা বান্দাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। এই মায়ের বুকের দুধ ঠান্ডা দুধ না, ঠান্ডা খেলে নষ্ট ক্ষতি হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে, ব্রঙ্কাইটিস হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে যাবে। তাই কত ঈষৎ গরম, এমন গরম যে জিহ্বাও পড়বে না, পেটের আতুরিও পড়বে না। সেই মায়াটা কার? মার না আল্লাহর। আল্লাহর মায়া, আল্লাহর মায়া বান্দাকে ভালোবাসে বলেই তো আল্লাহর মায়া। আমি সবসময় ঘরে থাকবো না, আমার রাস্তাঘাটেও চলতে হবে, অথবা ঘরে থাকলেও আমার সম্পূর্ণ খানা লাগবে। আল্লাহ তাআলা কলা দিয়েছেন, পাকা কলা একটা, তো সেটা কি? এটা একটা হালুয়া, এটা একটা হালুয়া। এটা কলা, পাকা কলাটা একটা ইয়ের মধ্যে, কাভারের মধ্যে আপনার একটা হালুয়া দিয়ে দিয়েছে। গাছের মাথার উপরে গাছ, খেজুরের গাছ, সেখানে আপনার জন্য মিষ্টি বানিয়ে দিয়ে দিতেছে, তাল গাছের রস, খেজুর গাছের রস দিয়ে দিতেছে। দিতেছে কিনা? কেন দিতেছে? আরে আমি যে তোর এত ভালোবাসি, তুই কি বুঝিস না? তুই আমাকে কি করে ভুলে থাকো, কি করে পারো? আল্লাহ যদি মনে কষ্ট নেন, এই কষ্টের কি আর জবাব দেওয়া যাবে? তাই আমাদের বুঝতে হবে, আল্লাহ আমার সাথে কত দয়াল। আল্লাহ বলে, আমি তো তোরে দেখা দেব না, আমার বন্ধুকে দিলাম। আমার বন্ধুকে যত দেখবি ততই স্বাদ পাবি, ততই আমাকে দেখা হয়ে যাবে। আল্লাহর বন্ধুকে দেখলে আল্লাহকে দেখা হয়, আল্লাহর বন্ধুকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহর বন্ধুকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়, আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করলে বন্ধুর সাথে করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ বলেন, আমার লানত আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করে, আমার সমস্ত মহাজগতের যত সৃষ্টি আছে সবার লানত ওই ব্যক্তির উপরে যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে। এই যারা, তারা তো 1 নম্বর মাহরুম হয়ে গেছে। 72 দলের যারা আছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা ব্যাপারে তারা শুধু কার্পণ্য বলে ভুল হবে, তারা বাধা সৃষ্টি করে, সমালোচনা সৃষ্টি করে, ভুল বোঝাবার চেষ্টা করে, তাইলে তো তারা কারা? তারা তো নিশ্চয়ই আল্লাহ নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে গেছেন, আল্লাহ ইম্পার্শিয়াল, কিন্তু এমন একটা অবস্থানে নিয়ে গেছেন কোরআন শরীফে, যেখানে কি বলে? আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহ আছে কিনা? হিজবুল্লাহ শব্দটা কোরআন শরীফে আছে, আর হিজবুল শয়তান বিপরীতে আছে। যদি তাই থাকে, সেখানে নিজেকে এমন একটা অবস্থানে যেটা তুলনায়, আল্লাহ কেন তুলনা করতে গেলেন? নিশ্চয়ই তুলনা নয়, এটা আমার ক্ষুদ্র এই সসীম জ্ঞানে যেন আমি বুঝতে পারি যে আমার আল্লাহর সাথে তুলনা হয় না, যার গুণের সাথে তুলনা হয় না, যার বন্ধুর সাথে তুলনা হয় না, বন্ধুর একটা গুণের সাথে যার তুলনা হয় না, সেখানে কি করে তুলনা হতে পারে? এর অর্থ, আমার বন্ধুকে এই জন্যই আমি মানব রূপে পাঠিয়েছি। আমার বন্ধু তো আমার থেকে, আমার বন্ধু জাতি নূরের জ্যোতি। এই যে রিফ্লেকশন, এই যে জ্যোতিটা, এইটা আর ওই
ভিতরে, এটার ভিতরে যা আছে এটা কি এক হলো? ওইটা আর এটা কি এক? এইটা হলো কি জ্যোতি, দুইয়া, তাই না? অতএব যারা ভুল হয়ে যায় সব ভাষায় জাতি নূরের জ্যোতি, জাতি নূরের জ্যোতি, এই হিসাবে আল্লাহ তাআলা সেই আলো দিয়ে রেখেছেন। অন্ধকারের কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, হবে কখন? যখন শয়তান চাইবে আলোটা নিভিয়ে ফেলতে, আবার সেই অন্ধকারে ফেলে দিবে, বিভ্রান্ত করবে এবং তার সমস্ত ঈমান অন্ধকারের মধ্যে লুটে নেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আজকে শপথের দিন, আমাদের আজকে পরিচিতির যেমন দিন, যখন বহুকাল যদি মা বাপকে হারিয়ে ফেলে, তারপরে যেভাবে সন্তান পাওয়ার পরে উদ্বেল হয়ে আবেগময় হয়ে যায়, নিজের সেন্স তখন কাজ করে না, অচেতন হয়ে যায়, তখন কিন্তু চেতনায় আসার পরে তার নবজীবন লাভ হয়। আজকে আমাদের রিনিউয়ালের দিন, আমাদের নবজীবন, জীবনকে নবায়ন করার দিন, ইমানের জীবন নবায়ন হবে আজকে। কথা মনে রাখতে হবে, যেই বন্দুক রাইফেল আপনার সাথী হিসাবে আপনার জীবন রক্ষা করে, সেটা যদি নবায়ন না করেন তাহলে সেই জন্য আপনাকে অ্যারেস্ট করা হবে, দণ্ডবিধি অনুসারে আপনাকে শাস্তির যোগ্য মনে হবে, ঘোষণা দেওয়া হবে। অপরাধ হইবে? শাস্তি দিলে অপরাধ হবে তখন না, কারণ আপনি নবায়ন করেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। এর অর্থ কি একদিনে নবায়ন করা? না, বিজিকরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ঈমানকে নবায়ন করো। প্রতি মুহূর্তে, যে কোনো মুহূর্তে তোমার চিন্তার মধ্যে কোন রকমের যদি একটু ত্রুটি আসে, তাহলে কিন্তু বাতি নিভে যাবে। অতএব যে কোনো মুহূর্তে শয়তানের এত ক্ষমতা তোমার উপরে কার্যকর হতে পারে যে তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। তাই তুমি কি করো? আবার এই মন্ত্র করে তুমি নবায়নের ব্যবস্থা করে ফেলো। রিনিউয়াল যদি তখন হয়ে যায়, তোমার এনার্জি সমস্ত তোমার পক্ষে আসবে, এটা বিপক্ষে যাবে না। তাই আমাদের প্রতি মুহূর্তের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আশা করব যে এই মহাজগতের মহাজ্ঞানের এক সুই পড়ে সুয়ের আগায় যতটুকু নিয়ে আসে, অতটুকু আমি যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি, তারপরে অতটুকু শেষ হবে না। তাহলে সেখানে কে বলতে পারে যে আপনারা নবীরে আল্লাহর উপর দিয়ে নিয়ে যেতেছেন? এটা কি শয়তানের দোকানা? আমরা নবীরে নাকি আল্লাহর উপর দিয়ে নিয়ে যাই। আমি এই জন্য বলি যে এটা কথাটা তাদের সত্য বলে, সত্য আবার একটু আগে বললেন হইতে পারে না, আবার এখন সত্য স্বীকার করলেন। হ্যাঁ, আমি বলি ওদের আল্লাহ 11 হাত, আমার নবী আগের থেকেই জন্মের সময় 12 হাত, 12ই রবিউল আউয়াল। তাগো আল্লাহ তো আগেই ছোট, এখন নবীরে ছোট করতে করতে আর কোথায় নিয়ে যাবে? আর আল্লাহ বলেন যে না, আরে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তাকে যত পারি সমুন্নত করি, যত পারি সমুন্নত করি। এর অর্থ কি? যে কেউ দেখেনি উপরে কতটুকু, কিন্তু যদি কেউ দেখতে চায় তার উপরে, ঠিক কিনা? কতটুকু উপরে? যে যতটুকু উপরে দেখে তার উপরে। ফর্মুলা হলো এবার এটার উপর। তাইলে এমন একটা জগৎ আছে, এই দুনিয়ায় বসে কিন্তু ওই মহাজগৎ দেখা যায়। ওইটা কি এলমে মারেফাতের জগৎ বলে, ওটার পরিচিতি জগৎ বলা হয়। পরিচিতি পাইলেই বিশ্বাস করে, যারে চেনে না তারে বিশ্বাস করে না, যারে চেনে না তারে মনে লয় না, যারে চেনে না তার সাথে প্রেম করে না, যারে চেনে না বুঝে না তার সাথে প্রেম হয় না। তাই এলমে মারিফাত, এই পরিচিতি বিজ্ঞান লাগে,
এই বিজ্ঞান যখন চিনতে পারবে, বুঝতে পারবে আল্লাহর মহত্ব। আমরা যে আল্লাহ আকবর বলি, ইমামত তরিকতে বলতেন, এই রে মাওলানারা তোরা যে এই আল্লাহ আকবর বলস, বুঝা বলস না বুঝা বলস? হুজুর তাও তো জানি না। বলে এইবার ঠিক আছে, মানে তারা বুঝে কি বুঝে না এইটাও বুঝে না। কথাটা তো ঠিক। আল্লাহ আমরা যে ছোট বড় করে ফেলতেছি, আল্লাহর তো সীমাহীন। ফাইন্না রাসূলুল্লাহ লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। নাম বললে আপনারা চিনে ফেলবেন। ৭৫ সালে যখন হজে গেছি, আগে দেখা হলো যারা নাকি ওই এই বাঙালিদের যারা নাকি নিষ্পেষিত করত, যাদের রক্ত চোষার অভ্যাস ছিল, সেই সারপোকার দলেরা সহযোগিতা, তাদের যারা রাজাকার সহযোগিতা করছে, সেই দলের নেতার সাথে দেখা ৭৫ সালে। সে পালায় গিয়ে সেখানে তো আমারে বলে যে আপনি তো যে আরাফাতের থেকে যখন আসবো তার স্পেশাল গাড়ি আর আসে না। তা আমি বললাম, প্রফেসর সাহেব আপনি স্পেশাল গাড়ির অপেক্ষায় থাকলে আশা করি আপনি এহেনি কাটাই দেবেন, মশার কামড় খাইবেন। তো কি করতাম, আমি বললাম চলেন, আমাকে একটা বাস আছে, আমাকে থার্ড ক্লাস হাজিগুলোকে, একটা সাধারণ হাজিগুলোকে থার্ড ক্লাস বাস আছে, ইচ্ছা করলে আপনার একটা সিট দিতে পারি আমি, আপনি যদি বসেন ইনশাল্লাহ বিনায় বসে যাবেন আরাফাত থেকে। যাই হোক, বুঝছে যে আসলে বোধহয় ঠিকই গেছে, বসে কয় হুজুর আপনি তো ছোটবেলা থেকে লেখালেখি করতেন, কোন বই পুস্তক লেখছেন না। আমি বললাম আরে আমি জানি কি লিখবো। একজনের পাশে এক জয়েন্ট কালেক্টর আমার পিছনে বসা ছিল, কচে হুজুর তোমার লেখা আছে, দেন দেন আমাকে দেন। আরে এর মধ্যে বাইতুল্লাহ ও রওজা পাক জিয়ারতে হাদিয়া ৭৫ সালে আমি এটা দিয়ে দিছি গভর্নমেন্টকে। তারা এটা ওই যে টিকিটের সাথে, বিমানের টিকিটের সাথে এটা দিছে। তো মানুষ মনে করছে যে সরকারি, আসলে তো এটা সব খরচ বাদ ছিল আমার। এই বইটা দেওয়ার পরে বোধহয় 15 মিনিটের মধ্যে পড়ে ফেলছে, চুপচাপ পড়ে চুপ করেছে। আমি বললাম, প্রফেসর সাহেব কিছু তো বললেন না। কই যে এটা তো মহব্বতের কথা, এখানে তো মশলার কথা নাই একটাও, এখানে তো মহব্বতের কথা আপনি লিখছেন, এখানে আর মশলা জায়েজ না জায়েজ এনে বলার কি আছে? আমি ভাবলাম যে আশা করতেছিলাম বোধহয় কিছুটা হেদায়েত হয়েছে, বোধহয় আমার একটা আশা জাগছিল। মিনিট ২-৩ পরে চুপ করে বলে, আল্লাহর তারিফ যত খুশি করা যায়, নবীর তারিফ করতে গিয়া একটু সাবধানতা অবলম্বন করা দরকার না? আমি বললাম, প্রফেসর সাহেব আপনি তো বাংলায় পণ্ডিত, শব্দসূত্রে পণ্ডিত, উর্দুতেও পণ্ডিত হয়ে গেছেন পাকিস্তান থেকে দেখেন, কিন্তু আমার মনে হয় এই ৭১ সাল থেকে ৭৫ পর্যন্ত নিশ্চয়ই আপনি আরব দেশে থেকে কিছু আরবি শিখে ফেলছেন। চুপ করে রয়েছে। আমি বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, একজন পাগল, যারে স্বপ্নে দেখা দিয়া তার সেই কি বলে প্যারালাইসিস রোগ, ওনার চাদর মোবারক ঔষধ হিসাবে দিয়ে দিলেন, উপহার হিসাবে দিয়ে দিলেন, উনি ভালো হয়ে গেলেন। তিনি তার কাসিদার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে শুনে বলেছিলেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহ লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি। কি বলছেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যার ভালোবাসার স্বীকৃতি হয়েছে, যার ভালোবাসায় তিনি চলে আসছেন, মদিনায় বসে শুয়ে নাই, তিনি তার এই অসুস্থ দেহের পাশে চলে আসছেন, তশরিফ এনেছেন। সেখানে আয়েশা যখন কাসিদা শুনছেন, তিনি জুলফি মুবারক হেলে দুলে কত আনন্দ পেয়েছেন। তারপরে তিনি নিজের গায়ের চাদর মুবারক ওনার গায়ের উপরে দিয়ে দিলেন। এই জন্য সেই কাসিদার নাম হলো কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
তো কি হলো ঘটনা? তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে প্রশংসা করেছেন এবং শুনিয়ে কি বলেছেন প্রশংসায়? ফাইন্না ফাদলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের প্রশংসা, কারামত, মুজিজা, গুণ, কীর্তন, ক্ষমতা, কুদরত, যত কিছু আছে এগুলার কোনটা লাইসা লাহু হাদ্দুন, কোন সীমা নাই, সীমা বলতে কিছু নাই। ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি, যে যত বাগ্মী হোক না কেন, যত বক্তৃতা দিন, যত সুন্দর ভাষায় বলতে পারুক না কেন, কিন্তু এই প্রশংসা শেষ করতে পারবে না বলে। যাক, আলহামদুলিল্লাহ তিনি প্রফেসর সাহেব চুপ হইলেন। তো মিনা এসে বললাম, মিনাতে নামাই দিলাম। তারা বড় লোক মানুষ, পার্টি করে, তাদের ইমান টাকার সাথে সম্পৃক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আখেরার জমানায়, আখেরি জমানায় এমন একটা অবস্থা হবে যে দীনুকুম দীনারুকুম, টাকা পয়সা হবে তোমাদের ধর্ম। তাই এই বড় বড় যারা আল-খিল্লাওয়ালা বলেন, বড় বড় মাওলানা বলেন, একটু বড় হইলেই যখন বুঝে যে এ অন্তত পক্ষে দালালি করার যোগ্য হয়ে গেছে, ক্যানভাসার বানানো যাইব, ভালো ভালো ক্যানভাসার হিসাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার। এইরকম ক্যানভাসার নিজের দিন ধর্ম সব দিকে দিব, কিন্তু আমার দালালি ঠিকই করবো, আমি যদি আর যাই নাস্তিক হই। এরা করে কি, তখন তারা এই বিদেশি ফান্ড দিয়ে দিয়ে তাদেরকে কিনে ফেলে। আর তারা কি করে, লেবাসটারে তখন আরো সুন্দর করে, আর সুন্দর করে ভিতরে ওই যে কেন্দাফল বিষ দিয়ে দেয়। কথার মধ্যে বিষ, কথার মধ্যে বিষ, লেখার মধ্যে বিষ, বক্তৃতায় বিষ, সমস্ত আচার আচরণে সব বিষ খাওয়ায় দেয়, মিঠা মিঠা বিষ। হ্যাঁ, এইভাবে তারা এই বর্তমান বাংলাদেশেও মানুষ হেফাজতে নাই, তারা ইমানের সংখ্যায় ভুগতেছে, ইমানের হামলা সারাক্ষণ। তাদের ইমান চুরির ব্যবস্থা নয়, ইমান ডাকাতির ব্যবস্থা, রাহাজানির ব্যবস্থা চলছে। তাই আমরা যখন, আমার মনে আছে এই মসজিদে একবার আমরা যখন আলোচনায় ছিলাম, তখন ওই রাস্তার মধ্যে ওই যে খাম্বার থেকে কানেকশন আছে, খাম্বার তার কেটে দিছিল। কেন কেটে দিছে? তারপরে যখন এখানে ভিডিওটা আনা হয়েছে, তখন ডিসি সাহেবরে কানে কানে বলে গেল যে এখানে যেন ভিডিও না চলে। ডিসি সাহেব আমার পাশেই ছিলেন, বলে গেলেন যে ভিডিও যেন না চলে। এর অর্থ এই লোকের কথাগুলো যেন আর কারো কাছে যাইতে না পারে। ঠিক নেই কথা? কারণ বড় অসুবিধা আছে, এটার ভিতরে বোধহয় কোনো একটা জ্বালা বা মরিচ টরিচ কিছু আছে, যেটা দিলে গায়ে আগুন জ্বলে। হ্যাঁ, যাই হোক। তো এখন কথা আমারে টেলিফোনে বলতেছে, খুব শানপুর থেকে আইসা তো বড় বড় কথা কয়ে গেলেন। আমারে টেলিফোন মোবাইল করে কইতে আছে। আরে আরে কইছি কি তোর বাপের কথা কইছি? না, আমার বাপের কথা কইছি। কইছি তো সারা দুনিয়ার বাপের কথা কইছি, সৃষ্টি জগতের বাপের কথা কইছি। কার কথা কইছি এটা বুঝিস না? আল্লাহ মনে রাখবেন, আপনি সহজেই পার পেয়ে যাবেন, আল্লাহরে ধরে ফেলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবেন। জি না, এত সহজ না। শয়তান কিন্তু আপনার চেয়ে বেশি বুদ্ধিমান। কত বেটারে চালাই আসছে, এই কি বুদ্ধির অভাব আছে? তার প্র্যাকটিসের কি অভিজ্ঞতার অভাব আছে? অতএব মনে রাখতে হবে, সেই জন্য সমস্ত কিছুতে বড় চাওয়া যেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয়ে যেতে চাই। এই শয়তানের আশ্রয় আমারে দিও না। হে যদি কাবু পায়, আমারে পয়সার পানির তলে নিত না, একেবারে জান মাল ইমান সব খতম করে দিব। তুমি আমারে বাঁচাও আল্লাহ, তোমার আশ্রয়ে নিয়ে যাও। আমাদের আল্লাহ আছেন, আল্লাহর তরফ থেকে আমাদের আল্লাহর হাবিব আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব আমাদের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের মাওলা গোলামের কোনো চিন্তা নাই। চলন
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই। কি নবীজির গোলামের চিন্তা আছে? আমি এই অবস্থাটা আপনাদের বলা, ব্যাখ্যা করা বা ঘটনাটা বলার মতো সময় আমার হাতে নাই। আমি আসলে দুনিয়ায় যে ফেরে পড়লে মানুষ ডাকে, তাই না? অনেক গভীর রাত, কোনো নৌকা নাই, নৌকা আছে মাঝি নাই, স্পিড বোট আছে চালক নাই। জিজ্ঞেস করলাম কি ঘটনা, এক পুলিশে জিজ্ঞেস করলাম, কয় যে কয়েকটারে জরিমানা করছে পুলিশে, এই জন্য তারা সব ভাগছে। এখন আমি পারো কেমনে যাই, আমি নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলাম, এই কাশিদা মনে হয়ে গেল। এই কাশিদা তখন এই গুনগুনে গাইতে শুরু করলাম, নবীজির গোলামের কোনো চিন্তা নেই। বাস এই 2 মিনিটের মধ্যে এক লোক আসলো, বলে যে হুজুর আপনি আমি চিনছি আপনাদের, চলেন আসেন আসেন, আমি আপনার পার করে দিতে আসি। আরো বহু ঘটনা, এগুলা বলে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, তিনি যে জিন্দা, তিনি যে সমস্ত কার্য পরিচালনা করেন, দুঃখীর দুঃখ নিবারণ করেন, ব্যথির ব্যথা দূর করেন, সমস্ত আমার জীবন দিয়ে ঘটেছে। এইসব কাহিনী নয়, বাস্তব ঘটনা। আমি যদি বলি, আমি যদি আমাদের প্রশাসক সাহেবের দরজায় যাইয়া এই চেয়ারের পাশে থেকে, আল্লাহ ওনার সাথে আমার দেখা করিস না, এটা কি কথা হইল? অবাস্তব কথা না? এরকম ঘটনা আমার বেলায় হয়েছে। একজনে ব্যবস্থা করছে যে আমি তো ওই যে আমি হইলাম ভিক্ষুক মানুষ, এতিমের জন্য ভিক্ষা করি, এতিমের ভিক্ষা বন্ধ করার জন্য। তাই কি করি, তো আমার একজনে বলল যে তুমি আসো রিয়াদে, আমি ইয়ে করব, তোমার জন্য একটা কাগজ লিখে দিব, তাইলে মাশাআল্লাহ তোমার সবাই সহযোগিতা করবে। ঠিক আছে। এখন আমারে সেই কাগজে শেখ যে লিখে দিবে, এই শেখের দরজার যারা কি বলে না দেখা করবে না, দেখা করবে যারা আসছে ভিজিটার্স, তাই না? যারা দর্শন প্রার্থী, এই দর্শন প্রার্থীর প্রথম বেটা হলে এই হেনেছে প্রথম এই সোফার মধ্যে আমারে বসায়, কারণ আমার নাম প্রথমে আছে। আচ্ছা, এখন আমি কি করলাম,